পাতিলে প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপরে জিরা ফোড়ন দিয়েছি, এরপরে তেজপাতা, কয়েকটা সাদা এলাচ, দুটো লাল এলাচ, কালো এলাচ, তারপরে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সবগুলো একসাথে দিয়ে আমি ভেজে নিয়েছি। সুন্দর একটা গ্রান আসা পর্যন্ত আমি অপেক্ষা করলাম। যখনই গ্রান বের হয়েছে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে সেটা ভেজে নিব নরম হওয়া পর্যন্ত এবং বাদামি রং আসা পর্যন্ত। পেঁয়াজের কালারটা বাদামি রং পর্যন্ত আসলে মাংসের কালারটা সুন্দর হয়। এরপর আমি এখানে 3 চামচের মতো আদা বাটা দিয়েছি, 3 চামচের মতো রসুন বাটা দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, জিরা ধনিয়া একসাথে ছিল, তারপরে মরিচের গুঁড়া, এরপরে লবণ দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিয়েছি আরও কিছুক্ষণ, যাতে মশলাগুলো সবগুলো একসাথে তেলের সাথে মিশে যায়। হাঁসের মাংসে আসলে তেল বেশি দিতে হয় না, কারণ হাঁসের মাংসে অনেক বেশি তেল হয়। এরপরে আমার মশলা কষানোর পরে আমি অল্প পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আবার মশলাগুলো কষিয়ে নিলাম যাতে একেবারে মশলাগুলো ভাজা ভাজা হয়ে যায়। এরপর আমি এখানে 2 চামচের মতো গরম মশলা দিয়েছি, দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিলাম। আমার মশলা কষানো শেষ। তারপর আমি মাংসগুলো সব মশলার সাথে মিশিয়ে নিলাম। ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে যায়। আমার মশলা সুন্দর করে নাড়াচাড়া করা শেষ। এবার আমি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা তোলার পরে দেখা গেল আমার মাংস থেকে পানি বের হয়ে গিয়েছে। আসলে হাঁসের মাংস রান্না করতে একটু সময় লাগে, আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করতে হয়, কারণ হাঁসের মাংস শক্ত থাকে। আমি ঢাকনা দিয়ে আবারও অনেকক্ষণ কষিয়ে নিলাম, কারণ সিদ্ধ হতে একটু সময় লাগে। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আরও বেশি সিদ্ধ হওয়ার জন্য আমি এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি অবশ্যই দিতে হবে, না হলে মাংস মজা হবে না। গরম পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দিব। আমি আসলে আজকে ঝোল ঝোল করে হাঁসের মাংস রান্না করব। আমার বাচ্চারা আলু দিয়ে খেতে পছন্দ করে, বাচ্চার বাবাও আলু দিয়ে খেতে পছন্দ করে, যার কারণে আমি লাল লাল ঝাল ঝাল করে ঝোল করব, হাঁসের মাংসের ঝোল করব। তো এর মধ্যে আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব। আলু দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মাংসগুলো আলু সহ একসাথে সিদ্ধ হয়ে যায়। কালার্স অফ ওমান যারা সবসময় দেখেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার ঢাকনা তুলে এখন জিরার গুঁড়ি দিয়ে দিলাম। জিরার গুঁড়ি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা
দিলে আমাদের ভালো লাগে, যার কারণে আমি মাংসের মধ্যে আমরা ধনিয়া পাতা দিই। এরপরে এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ধনিয়া পাতার গ্রানটা মাংসের সাথে মিশে যায়। এই যে আমার লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস একেবারে তৈরি হয়ে গেল, খাওয়ার জন্য পুরোপুরি রেডি। এটা ভাত দিয়ে, খোলা জালি পিঠা দিয়ে, ছিটা রুটি দিয়ে খেতে ভীষণ মজা। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।